হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আজকে তোমাদের সাথে আমি এই সিম্পল লাটকানটা শেয়ার করব। খুবই সহজভাবে এটা তৈরি করা যায়। আমি ব্লাউজের ব্যাক নেকে এটা ইউজ করছি। তোমরা চাইলে কুর্তিতেও কিন্তু বা চুড়িদারের ব্যাক নেকেও এটা ব্যবহার করতে পারো। আর আজকের ভিডিওতে আমি তোমরা কিভাবে সরু করে ডরি তৈরি করবে সেটাও কিন্তু শিখিয়ে দেবো। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি যাতে তোমাদের শিখতে বেশি সময় না লাগে। আর এই ব্লাউজের কাটিংটা তোমরা এখনও যারা দেখোনি ডেসক্রিপশন চেক করে অথবা চ্যানেল ভিজিট করে একবার ব্লাউজের কাটিংটা তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো ভিডিওটি স্টার্ট করি। তো প্রথমেই দেখো আমি ডরি তৈরি করার জন্য এখানে একটি লুপ টার্নার নিয়ে নিয়েছি। এটা আমি অনলাইন পারচেস করেছি। তোমরা অফলাইনেও বিভিন্ন দোকানে অর্থাৎ স্টিচিং রিলেটেড যে জিনিসপত্রগুলো বিক্রি হয় সেই সমস্ত দোকানে পেয়ে যেতে পারো। সাধারণত সুতো দিয়ে আমরা ডরি টার্ন করি, সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তাই যারা রেগুলার দর্জির কাজ করো তারা এরকম একটি লুপ টার্নার ইউজ করতে পারো। তাতে তোমরা খুব তাড়াতাড়ি অনেক ডরি এবং অত্যন্ত সরু ডরি চাইলেও তৈরি করে নিতে পারবে। যারা রেগুলার সেলাইয়ের কাজ করে তারা হয়তো অনেকে জানে এটার কথা, কিন্তু যারা নতুন সেলাই শিখছো আমি তাদেরকে বলছি, তোমরা যদি নিজের কাজকে আরও দ্রুত করতে চাও তাহলে এরকম একটা লুপ টার্নার অবশ্যই নিজের কাছে রাখবে, যাতে তোমরা খুব তাড়াতাড়ি ডরি উল্টাতে পারো এবং সরু করেও তৈরি করা যায়। তো দেখো ডরি তৈরি করার জন্য এখানে প্রথমে দেখো এই কাপড়গুলোকে এরকম টানলে কিন্তু লম্বা হচ্ছে না, এগুলো স্ট্রেট কাপড়, এরকম টানলে লম্বা হচ্ছে না। আর ডরি তৈরি করার সময় সবসময় এরকম কোনাকুনির কাপড় নেবে, দেখো টানলে এলাস্টিকের মতো লম্বা হয়ে যাচ্ছে, যার ফলে যখন ডরিটা উল্টাবে তখন কিন্তু ফ্লেক্সিবল থাকবে এটা। তো সে কারণে আমরা কোনার কাপড়গুলোই সাধারণত ডরি তৈরি করার জন্য ব্যবহার করি। তো এখানে দেখো আমি 1.5 ইঞ্চি চওড়া মতন বা 1 ইঞ্চি মতন চওড়া করে এরকম তোমরা ডরির জন্য কাপড় কেটে নেবে কোনা। তো এখানে ব্লাউজের জন্য আমার 2টো ডরির দরকার হবে, সেই কারণে আমি এরকম 2টো পট্টির কাপড় কাটছি। তোমরা এই কাপড়গুলো চাইলে পাশাপাশি সেলাই করে আরও লম্বা করে নিতে পারো, অর্থাৎ আরও লম্বা ডরি যদি তোমরা চাও তাহলে আরও লম্বা করে কাপড় জোড়া করে আর একটু লম্বা করে নিতে পারো। এবার দেখো মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। আর এখানে প্রথমে স্টার্টিংয়ে একটুখানি চওড়া করে সেলাই করছি, তারপরে 1 ফুট মতো চওড়া রেখে আমি বাকিটা সেলাই করে নিচ্ছি। আর এখানে অবশ্যই হচ্ছে রং সাইডটা বাইরের দিকে রেখে সেলাইটা করবে তোমরা। আর সেলাইটা অবশ্যই তুমি ডরিটা কতটা রাখতে চাও, অর্থাৎ কতটা সরু রাখতে চাও বা কতটা মোটা রাখতে চাও সেটার উপর ডিপেন্ড করবে তুমি কতটা মার্জিন রেখে সেলাই করবে। এবার দেখো লুপ টার্নারটাকে আমি ডরির মধ্যে ঢুকিয়ে নেব। এখানে যে মাথাটা রয়েছে দেখো অনেকটা বড়শির মতো দেখতে, এটাকে আমাদেরকে ঢুকিয়ে কাপড়ে গেঁথে নিতে হবে। তো দেখো যে কোনো একটা মাথা দিয়ে এটাকে আমি প্রথমে পরিয়ে নেব। এবার দেখো এই মাথা দিয়ে যখন বেরিয়ে আসলো তখন এই যে বড়শির মতন সুচটা রয়েছে সেটাকে আমরা কাপড়ের মধ্যে একটুখানি চেপে গেঁথে নেব, যার ফলে উল্টানোর সময় এটা কাপড়টাকে ধরে রাখবে। এবার কাপড়ের এই মাথাটাকে আমরা নিচের দিকে টানবো, অর্থাৎ এই সাইডে বাইরের দিকে টানবো। আর এ পাশে দেখো এখানে যে লুপ টার্নারের যে আরেকটা মাথা রয়েছে সেই মাথাটাকে অন্য সাইডে টানবো। তো এরকম করে কাপড়টা বাইরের দিকে আসতে থাকবে আর ভেতর দিয়ে সরু ডরিটা এই মাথা দিয়ে বেরিয়ে আসবে। দেখো সরু ডরিটা মাথা দিয়ে এরকমভাবে বেরিয়ে আসবে। এবার লুপ টার্নারটাকে খুলে নিলাম আর যেই ডরির মাথাটা রয়েছে সেই মাথাটাকে এরমভাবে টানো আর অন্য সাইড দিয়ে কাপড়টাকে বাইরের দিকে বের করতে থাকো, তাহলে পুরো ডরিটা টার্ন হয়ে যাবে। অনেক অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেল। সুতো দিয়ে সাধারণত করতে গেলে কিন্তু এর থেকে বেশি সময় লাগে আর একটু ঝামেলারও ব্যাপার হয়ে থাকে। তো দেখো কতটা সরু ডরি তৈরি হয়ে গেল। তোমরা চাইলে এর থেকে সরুও বানাতে পারো এবং যতটা খুশি লম্বা এখানে তৈরি করতে পারবে। ব্লাউজের জন্য আমি এখানে 2টো ডরি তৈরি করে নিয়েছি। এবার চলো বাকি লাটকানটা আমরা কিভাবে তৈরি করি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 বাই 3 ইঞ্চি লম্বা এবং চওড়ার কিছু স্কোয়ার পিসের কাপড় কেটে নিচ্ছি। দেখো তোমরা যদি এর থেকে বড় বানাতে চাও তাহলে 4 বাই 4 ইঞ্চি অথবা 5 বাই 5 ইঞ্চিও করতে পারো। তো এখানে কয়েকটি স্কোয়ার পিসের কাপড় কেটে নিয়েছি। এবার কাপড়গুলোকে দেখো মাঝ বরাবর এরকম কোনাকুনি ভাঁজ করে নিতে হবে। এরকমভাবে ভাঁজ করে এই যে ফোল্ডেড সাইডটা রয়েছে সেখানে আমি একটা করে লেস বসিয়ে নেব। লেসটাকে এমনভাবে বসাবো, দেখো সেলাই করার সময় এমনভাবে বসাতে হবে এই যে লেসের পাতা পাতা ডিজাইনটা এটা শুধুমাত্র বাইরের দিকে বেরিয়ে থাকবে। তো পরপর প্রত্যেকটা যে স্কোয়ার পিস রয়েছে প্রত্যেকটাতেই আমি এরমভাবে লেস আটকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে লেসের পরিবর্তে পাইপিংও করতে পারো, তোমাদের ইচ্ছে। এই দেখো আমি প্রত্যেকটা এরকমভাবে লেস লাগিয়ে নিয়েছি। এবার
এই ট্রায়াঙ্গেল পিসগুলোকে মাঝ বরাবর আরেকবার ভাঁজ করে নেব, ভাঁজ করে এরকমভাবে সেলাই করে নেব প্রত্যেকটা। এই ভিডিওটি যদি তোমরা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে অবশ্যই পেজটিকে একবার ফলো করে নিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবার দেখো সুচলো কিছুর মাধ্যমে আমাদেরকে এই কোণাগুলো বাইরের দিকে ভালো করে খুঁচিয়ে উল্টো অর্থাৎ সোজা সাইডে উল্টে নিতে হবে। তো প্রত্যেকটা আমি এখানে উল্টে নিয়েছি। এবার একটি সূচের সাহায্যে এরকম ভেতর দিয়ে সূচটাকে গেঁথে নিয়ে ডোরির মাথার সাথে কিন্তু প্রথমে একটা আমি দেখো নিচের দিকে সেলাই করে নিচ্ছি এবং ভালো করে এখানে গাঁট বসিয়ে নিতে হবে টাইট করে, যাতে খুলে না যায়। তো এরকমভাবে তোমার যতটা খুশি ততটাই এখানে এরকমভাবে বসাতে পারো। তো আমি এখানে ছটা মতো বসাচ্ছি, তোমরা চাইলে আরও বেশিও বসাতে পারো, তোমাদের ইচ্ছে। এরকমভাবে ডোরিটি লটকানটি বানাতে হবে। তো আজকে এ পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটার স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।